শালা এ বালতি বাচুকে চান্দা না দিয়ে তুই ব্যবসা করবি? এত বড় সাহস তোর বে? পুরান পাগলে ভাত পায় না, এ আবার কোন নতুন পাগলের আমদানি যায়? বালতি বাসু, এটা আবার কেমন নাম? তোর সাহস তো কম না বে, তুই এ বালতি বাসুকে অপমান করে কথা বলছিস? এত বড় সাহস তোর? ওই শালা, এ বড় ভাই, বালতি বাসুকে অপমান করা হচ্ছে মাইরি। শালা তোকে কিন্তু সেটে দেবো, শালা জায়গার উপর কল্লা কেটে শুয়ে দেবো মাইরি। আরে হুমকি সোহেল, তুমি যত বড়ই হুমকি দাও না কেন, এ সমস্ত বালতি বাসু আর বদনা বাসুকে আমরা গুনি না যে একটি টাকাও আমি চান্দা দেব না। কি করার আছে করো। শালা এবার কিন্তু তোকে সত্যি সত্যি সেটা দেবো মাইরি। কে হুয়া বে ছোট ভাই, এত মাথা গরম করলে তো হবে না বে, একটু শান্ত মাথায় কাজ করতে হবে। তুমি যদি ওর মাথাটা সেটে দাও, কল্লা কেটে দাও, তাহলে আমরা চান্দা নেবো কার কাছে? শালা তোকে রাত পর্যন্ত টাইম দিলাম মাইরি, রাতের মধ্যে যদি 700 টাকা চান্দা না পাই, তাহলে শালা তোকে চায়ের কাপড় চুবিয়ে আমার বাবা। এবারে মুই এই জিন্দিগিতে বলছো 88টা বিয়ে করিয়া সব বউর হজম করে হালাইয়া এবারে এখন আমি বেসালার হইয়া ঘুরতে আসি, মোর মনটা আরো বিয়ে করতে চায়, আর তোরা বেটা বিয়ে করার সাহস পা না। এবারে তোরা ছোট বস্তার খেলনা গাড়ি তলে যাইয়া মরো না কে? আরে দাদু, আই হবে 82,000 গার্লফ্রেন্ড, কিন্তু নো বউ ইন মাই জীবন। সারা বিয়ে হচ্ছে না, কুফা লেগে গেছে মনে হয়। আরে খিদা বলেন মুরব্বী, এই জিন্দিগিতে আমি একটা বিয়ে করিয়া আমার যে শিক্ষা হয়েছে বাবা, প্রত্যেকদিন বউর হাতে খুশি খাইয়া খাইয়া নাকটা ফাড়াই দিয়ে আমার নাম হইয়া গেছে ডাকফাড়া বাফি। আমি আর জীবনে একটা রূপ 2টা বিয়ে করতাম না বাবা। এবারে এমন তুই পিছনে খারাইয়া রয়েছো কায় তর্ক বাবু, তুই বহ বাবা বহ। আরে মা আমার বেটা, আমি যে বসবো আমাদের টেনশনে বসতে পারছিস না, বাঁচতে পারছ? এবারে তোর আবার কি টেনশন? হ্যাঁ একটু খুললে কত হুনি। হ্যাঁ মা আমার বেটা, ঢাকা শহরে এক নতুন চান্দাবাজ আসিছে, বাঁচতে পারছ? হে হচ্ছে হুমকি সোহেলের মেলা হারিয়ে যাওয়া স্বাস্থ্য ভাই, এর নাম হচ্ছে বালতি বাসু। এ বালতি বাসু বলে গেছে রাতের বেলা যদি আমার দোকান থেকে, মানে আমার চাচার দোকান থেকে চান্দা লা দেয়, তাহলে নাকি আমাকে আর আমার চাচাকে মারি ফেলবে। এবারে তুই সামান্য একটা বিষয় নিয়ে চিন্তা করতে চাস, হালার ফলে এরকম ডজন খানেক বালতি বাসু আর হুমকি সোহেললে আমি পকেটে লইয়া ঘুরি, বুঝছো? চলো থানার দিকে চলো। উন্নু, ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। হ্যাঁ আরে ভাই, আসামি পালিয়ে যাইতে যাইতে আপনার নাম হয়ে গেছে ইন্সপেক্টর বেকার। আপনার ভাব দেখলে তো মাথা নষ্ট শালা। আরে খিদা বলতাম ইন্সপেক্টর বেকার সাহেব, একটা মাত্র বিয়ে করছি, এই বহুর জেলে আমি বাঁচি না বেড়া। আবার নাকি নতুন করিয়া ঢাকা শহরে নতুন চান্দাবাজি শুরু হয়েছে, এর নাম নাকি বালতি বাসু। তাছাড়া তো মানুষ বাঁচতেছে না। এই বেটা হন বুঝছো, ইন্সপেক্টর বেকার তোমার ইয়ে লাস্ট চান্স। তুমি যদি হারে ধরতে পারো, তাহলে মোরা সবাই মিললে তোমার প্রেমেশনের লাগে আবেদন করবো না, বুঝছো? 24 ঘন্টার মধ্যে আমরা বালতি বাসুরে গ্রেপ্তার দেখতে চাই। অন্য 24 ঘন্টা তো অনেক সময়। হ্যাঁ আমার জন্য 24 সেকেন্ডই যথেষ্ট। ইয়াম্মা। আরে ভাই, তুমি ইজ দা ভেরি ভেরি ভাই বাবা পুলিশ ইন মাই গ্রাম, নো সাহস ইন ইয়ার বুকের ভিতরে। অন্য ইন্সপেক্টর বেকারকে অপমান করা হচ্ছে। হ্যাঁ আমি দেখো 24 মিনিটের মধ্যে কিভাবে তাদেরকে গ্রেপ্তার করি। হ্যাঁ অন্য ইন্সপেক্টর বেকারের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। হ্যাঁ সালা, তুই আমাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলি মাইরি, দেখ সালা আমরা জামিন নিয়ে বের হয়ে এসেছি। এই বালতি বাসুকে থানায় আটকা রাখে এমন কোন পুলিশের মায়ের পুত্রের সাহস আছে নাকি বে? সালা আমাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া, সালা এখন তোর কোন বাপ তোকে বাঁচাবে দেখি।